আজকে আমি তৈরি করব লাল সুন্দরী তেলের পিঠা রসে ডুবু। আসসালামু আলাইকুম। আমি আপনাদের গাজীপুরের বোন জ্যোতি ফারদিন ব্লগ থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রথমে আমি পাটা লিটার রসের মতো করে জাল দিয়ে নিয়েছি। এখন আমি অল্প কিছু চাউলের গুঁড়ো একটু পানি দিয়ে গুলে এটা আমি একটু জাল দিয়ে নরম কাইয়ের মতো করে নিব। আসলে এটা পিঠাতে দিলে দেখা যায় যে পিঠাটা আপনি যদি এক সপ্তাহ পর্যন্ত রেখে দিতে চান তাহলে ও পিঠাটা অনেক সফট আর নরম থাকবে আর পিঠাটা অনেক সুন্দর ফুলে উঠবে। রসটা হালকা জুড়িয়ে এখন আমি চাউলের গুঁড়োর সাথে রসটা ভালো করে মিশিয়ে নেব। আর তেলের পিঠা তৈরি করতে গেলে আসলে একটু ভালো করে যদি আপনি চাউলের গুঁড়োটা ভালো করে না মিশিয়ে নেন তাহলে দেখা যায় যে পিঠা সুন্দর হয় না। এই জন্য আমি যে চাউলের গুঁড়াটা একটু গোলা করে নিয়েছিলাম ওটাও গরম এর সাথে মিশাতে হবে, তাহলে পিঠাটা সুন্দর হবে, স্মুথি হবে, পিঠাটা শক্ত হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে হাত দিয়ে চাউলের গুঁড়াটা রসের সাথে মিশিয়ে মতে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে আমার মাখাটা। তো এর সাথে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে এটা মেখে ডোটা তৈরি করে নিব। তেলের পিঠার এই ডোটা যদি আপনি স্মুথি করে না তৈরি করতে পারেন তাহলে পিঠা কিন্তু সুন্দর হবে না। বিসমিল্লাহ বলে আমি একটু গোলা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়ে পিঠাটা ফুলে বের হয়ে আসছে। আর পিঠা যদি মনের মতো না হয় তাহলে পিঠা কিন্তু তৈরি করে ভালো লাগে না। তো যে কোনো জিনিসই আপনি তৈরি করতে গেলে যদি সেটা ঠিকঠাক মতো হয় তাহলে দেখেও ভালো লাগে। তো দেখেন আমার পিঠাগুলো কি সুন্দর কালার এসেছে আর কি সুন্দর হয়েছে। এইভাবে আপনি গোলাটা গুলে তারপরে পিঠাটা তৈরি করবেন, দেখবেন আপনার পিঠাগুলো যেমন ফুলে উঠেছে তেমন দেখতেও সুন্দর হয়েছে। এইভাবে তেলের পিঠা তৈরি করে আজকে আমি এটা দুধে ভিজাবো। আসলে আপনাদের ভাইয়া তেলের পিঠা দুধে ভিজালে খেতে খুব পছন্দ করে। শুধু যে চিতই পিঠা দুধে ভিজানো যায় তা কিন্তু নয়, তেলের পিঠা ওইভাবে তৈরি করে দুধে ভিজালে খেতে খুবই ভালো লাগে। আর এই পিঠাটা একেবারে নরম আর সফট হয়। তো এক এক করে আমি তেলের পিঠাগুলো ভেজে নিচ্ছি। আসলে শীতের মৌসুম আর শীতের মৌসুমে রসটা বেশি পাওয়া যায়, তো এই রসের মধ্যে পাটালি দিয়ে হরেক রকম পিঠাই তৈরি করা যায়, যে যার মনের মতো পিঠা খাওয়ার উপযুক্ত সময়। তো আমরাও আজকে তৈরি করে নিলাম দুধে রসের টইটুম্বুর তেলের পিঠা। এই পিঠাটা কিন্তু ভিজালে মুহূর্তের মধ্যেই ভিজে যায় আর খুব একটা সময় নেয় না ভিজার জন্য। আর এই পিঠাটা এখন শীতকাল, আপনি যদি ইচ্ছা করেন তাহলে দেখা যায় যে অনায়াসে 2-3 দিনে পিঠাটা আপনি ভিজাল পিঠাটাও রেখে খেতে পারবেন। পিঠাগুলো আমি তৈরি করে একটা ডিশে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য। আসলে এই পিঠাটা গরম ভিজালে দেখা যায় যে পিঠাটা অনেক নরম আর সফট হয়ে গলে যায়। এজন্য আমি পিঠাটা একটু জুড়িয়ে তারপরে এটা দুধের মধ্যে ভিজাবো। তো পিঠাগুলো আমি এতক্ষণ একটা ভেজেছি, এখন আমি দুইটা একসাথে করে দিচ্ছি। একটা আর একটার সাথে লেগে যাওয়ার ভয় নেই, কারণ এটা তেলের পিঠা, একটা একটু হলে আরেকটা দিলে দেখা যায় অনায়াসে পিঠাগুলো হয়ে যাচ্ছে। আর এতে সময়ও কম লাগতেছে, এই জন্য আমি 2টা 3টা 4টা একসাথে করে দিয়ে ভেজে নিচ্ছি। আসলে এভাবে পিঠাটা আপনি তৈরি করে দেখবেন, কোনো পিঠা নষ্ট হবে না আর আপনার সময়ও বেঁচে যাবে অনেকটা। পিঠাগুলো যে শুধু আপনি দুধে ভিজিয়ে খেতে পারবেন তা না, এটা ভাজা পিঠা, এটা অনায়াসে 1 সপ্তাহ পর্যন্ত আপনি রেখে খেতে পারবেন। এটা দুভাবেই খাওয়া যায়, ইচ্ছা করলে তেলে ভেজে, আবার অনেকে দুধে ভিজিয়েও খায়, যার যেভাবে খেতে ভালো লাগে। আসলে মানুষের খাবার বৈচিত্র্যতার কোনো শেষ নেই, তো আপনি এভাবে খেয়ে দেখবেন। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখেন তারা একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার ভিডিওটি দেখেন লাইক করেন, কমেন্ট করেন, সুন্দর ভালোবাসার শুভেচ্ছা দেন। সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে অনেক শুভকামনা ও ভালোবাসা। আপনারা যখন এই ভিডিওটা দেখেন আমাকে সুন্দর কমেন্ট করেন, তখন নিজেকে অনেক ধন্য মনে হয় যে হ্যাঁ, আপনারা আমাকে ভালোবেসে গ্রহণ করেছেন। সেজন্য আপনাদেরকে জানাই অনেক ধন্যবাদ। এই পিঠাগুলোর স্বাদ মুখে লেগে থাকার মতো,
পিঠাগুলো, তেলের পিঠা এমনিতেই তো অনেক নরম হয়, আর এটা দুধে ভিজালে একদম খুবই ভালো লাগে খেতে। মুখে দিলে একদম গলে যায়, মনে হয় যেন দই দিয়ে কেউ মেখে দিয়েছে এরকম হয়, আর খেতে খুবই ভালো লাগে। আর কয়েকদিন পরে হয়তো রসটা, পাটালিটা এত অহরহ পাওয়া যাবে না, তো এই জন্য আমি শীতের যে পিঠাগুলো আছে ওগুলো তৈরি করে বাড়ির সকলকে খাইয়ে দিচ্ছি। কারণ দেখা যায় যে এখনই উপযুক্ত সময়, শীত চলে গেলে আর এগুলো খাওয়ার মজা থাকে না, আর তখন রসটাও থাকে না। তো দেখতেই পাচ্ছেন আমি পিঠাগুলো অনায়াসে 2টা 3টা 4টা পিঠা একসাথে ভেজে নিচ্ছি, এতে করে আমার সময়টা আমার বেঁচে যাবে। যে জিনিস দেখতে সুন্দর ওই জিনিস খেতে অনেক ভালো লাগে। তো আমার পিঠাগুলো যেমন সুন্দর লাল টকটসে হয়েছে, এমন সুন্দর সফট আর নরমও হয়েছে। এই পিঠাগুলো ভিজালে অনায়াসেই দুধের মধ্যে একেবারে ভিজে টুসটুসে হয়ে যাবে। তো এই জন্য আমি পিঠাগুলো আগে তৈরি করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো তৈরি করা শেষ, এখন আমি সবগুলো একটু জড়িয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন পিঠাটা চাপ দিয়ে দুললে কি সুন্দর স্পঞ্জের মতো নরম হয়ে যাচ্ছে। তো পিঠাটা ভিজানোর জন্য আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি। দুধটা বেশি করে জাল দিয়ে ঘন করে নিলে একদম দইয়ের মতো হয়। আর আমি রসটাও জাল দিয়ে নিয়েছি, এতে দিয়ে দিয়েছি দারচিনি আর একটা তেজপাতা দিয়ে আমি একটু ঝাল দিয়ে এখন রস আর দুধ দুটো একটু ঠান্ডা করে হালকা কুসুম গরম থাকতে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর দুধটা আমি রসের সাথে আস্তে আস্তে মেশাচ্ছি, কারণ তাড়াতাড়ি করলে দেখা যায় যে দুধটা জমে যায়, ফেটে যায়। তো আমার দুধটার পাটালির রসটা মিশানো হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো এক এক করে সব দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ঘন্টাখানিকের জন্য এটা আমি ঢেকে রেখে দেব। তারপরে আমার তৈরি হয়ে যাবে লাল টসটসে দুধে ভিজানো তেলের পিঠা। এভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদ, খেতে খুবই ভালো, মুখে লেগে থাকার মতো একটা পিঠা। আর দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে। এই পিঠাটা ছোট বড় সবারই কিন্তু অনেক প্রিয়। তো দেখেন ঘন্টাখানিকের মধ্যে আমার পিঠাটা কি সুন্দর ভিজে গেছে। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।